জাকের পার্টির সুমহান প্রতিষ্ঠাতা বিশ্ব আলী খাজা বাবা ফরিদপুরি বললেন, বাবা আমি তোমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য তরিকা দিয়েছি, তরিকা মানে রাস্তা, পথ। আল্লাহর হাবিব যেভাবে চলেছেন, যেই পথে চলেছেন, যা কিছু উম্মতকে করতে বলেছেন, এই অনুসরণ করার নাম হলো পথ। কাজেই সেই পথ ধরে তোমাদেরকে আমি একটি পার্টি দিলাম, একটি সংগঠন দিলাম, তার নাম জাকের পার্টি। জাকের পার্টির নীতিমালা ইসলাম, ঈমান, ইহসান। এই পার্টির নীতিমালা যারা পুরোপুরি পালন করবে তাদের দলে আল্লাহ রসুলের মহব্বতের স্রোত পয়দা হবে, মহব্বতের স্রোতে দেল দুয়া পরিষ্কার হবে, ফলে মন থেকে হিংসা, বিদ্বেষ, গীবত, লোকনিন্দা, অহংকার দূর হবে, ফলে একটি সুখী সমাজ তৈরি হবে। এই উদ্দেশ্যে আজ থেকে প্রায় 36 বছর পূর্বে জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্ব আলী খাজা ফরিদপুরি জাকের পার্টি গঠন করেছেন মানবতার কল্যাণের জন্য। যেই মানবতার কল্যাণের জন্য আল্লাহর হাবিব দল করেছিলেন, যেই মানবতার কল্যাণের জন্য আল্লাহর হাবিব সংগঠন করেছিলেন, তারই আদলে বিশ্ব আলী খাজা ফরিদপুরি জাকের পার্টি নামক সংগঠন তিনি করলেন। মানুষকে হেদায়েতের পথ, আল্লাহর পথে পরিচালিত করার জন্য জাকের পার্টি গঠন করলেন। আজকে অন্যান্য গতানুগতিক রাজনৈতিক দলের চাইতে জাকের পার্টির আদর্শ নীতি আলাদা। কেন আলাদা? জাকের পার্টি রাসূলুল্লাহর আদর্শে প্রতিষ্ঠিত, জাকের পার্টি আল্লাহর হাবিবের প্রেমের বন্ধনে বন্ধিত, জাকের পার্টির প্রত্যেকটা সদস্যদের অন্তরে আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে ভরপুর হয়ে গেছে। ঠিক কি না জোরে বলেন? যার কারণে জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্ব আলী খাজা ফরিদপুরি বলেছেন, বাবা বিশ্ব আলী খাজা ফরিদপুরি বলেছেন, বাবা ইসলাম কারবালা থেকে দুটা ভাগে বিভক্ত। ইসলাম তো একটাই, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হলো আল্লাহর মনোনীত শ্রেষ্ঠ ধর্ম। এই ইসলামকে দুইটা ভাগে চলতেছে। অর্থাৎ 1000 বছর আগে কারবালার ময়দানে ইয়াজিদের অনুসারী যারা ছিল, ইয়াজিদের দলভুক্ত যারা ছিল, ইয়াজিদের অনুগত্য করে যারা চলে, তাদেরকে বলা হয় ইয়াজিদি ইসলামের অনুসারী। আর আমরা যারা ইমাম হোসেনকে অনুসরণ করি, আল্লাহর হাবিবকে অনুসরণ করি, আমার কেবলাদান হুজুর বলছে বাবা তারা হলো হুসাইনি ইসলামের অনুসারী। তো আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সত্য ইসলাম গ্রহণ করেছি, সত্য তরিকা গ্রহণ করেছি। রাসূলের আদর্শের সত্য দল জাকের পার্টি আমরা করি। আমরা বুকে টোকা দিয়ে বলতে পারি আমরাই হলাম রাসূলের দলের লোক। অন্যান্য দলগুলি কেন রাসূলের দলের নয়? বাংলাদেশে তো আরো দল আছে, কেন তারা রাসূলের দলের নয়? কারণ তাদের দলের আদর্শ রাসূলের আদর্শ নয়। তাদের দলের আদর্শ ইয়াজিদের আদর্শে ভরপুর। কেমন ভরপুর? একটু গভীর মনোযোগ। আল্লাহর হাবিব সরকারে দো আলম রহমাতুল্লিল আলামিনের নাতি সাইয়েদনা ইমাম হোসেনকে কারবালায় শহীদ করা হয়েছে। এই ঘটনা আমরা সবাই জানি। কেন করা হয়েছে এই ঘটনা কিন্তু আমরা অনেকে জানি না। মূলত কারবালার ময়দানে ইমাম হোসেনকে শহীদ করা হয়েছে ক্ষমতার লোভে, রাষ্ট্রীয় ক্ষমতার লোভে। ইয়াজিদ খলিফার দায়িত্ব নিয়েছে। ইয়াজিদের বাবা মুয়াবিয়া ইমাম হাসান জীবিত থাকা অবস্থায় এজিদের পক্ষে খেলাফতের দাবি তুলেছেন এবং তাকে খলিফা নিযুক্ত করে গিয়েছিলেন। যেই কথাটা মুয়াবিয়া কথা দিয়ে কথা রাখেন নাই। বিশ্বলি তার 9 নম্বর নসিহত মুহররম শরীফে বলেছেন যে হযরত মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহুকে যখন শহীদ করা হলো, তখন ওই মক্কা মদিনার লোকেরা দৌড়িয়ে গিয়ে ইমাম হাসানের কাছে বায়াত নিলেন যে আমরা আপনাকে রাষ্ট্রীয় খলিফা হিসেবে মানবো, খলিফা হিসেবে আমরা আপনার বায়াত হব। ইয়াজিদের বাবা মুয়াবিয়া দেখলেন ইমাম হাসান যদি খলিফা হয়ে যায় তাহলে আমাকে মানুষ খলিফা মানবে না। তখন ইয়াজিদের বাবা মুয়াবিয়া ইমাম হাসানের কাছে চুক্তি করলেন, সন্ধি করলেন যে আপনি খেলাফতের উপযুক্ত। এই কথাগুলি আমার কেবলাদান হুজুর 9 নম্বর নসিহতে বলে গিয়েছেন যে আপনি খেলাফতের উপযুক্ত, কিন্তু আপনার বাবা ইন্তেকাল করেছে, আপনি শোকাহত, কাজেই খেলাফত ছাড়া যা চান আপনি তাই পাবেন, খেলাফত আপনি ছেড়ে দেন। ইয়াজিদের বাবা মুয়াবিয়া চুক্তি করলেন ইমাম হাসানের সঙ্গে যে যতদিন তিনি খেলাফতের দায়িত্বে থাকবেন ওনার পরে এই দায়িত্ব উনি অন্য কাউকে দিতে পারবেন না। অর্থাৎ মুয়াবিয়া অন্য কাউকে এই দায়িত্ব দিতে পারবেন না, এই দায়িত্ব ইমাম হাসানকে বা ইমাম হোসেনকে বুঝিয়ে দিবেন। কিন্তু মুয়াবিয়া যখন দেখলো যে সবাই ইমাম হাসানকে হোসেনকে মানে, মুয়াবিয়া খলিফা হওয়ার পরেও, রাষ্ট্রপ্রধান হওয়ার পরেও মানুষ মুয়াবিয়াকে, সুন্নি জনতা মুয়াবিয়াকে ওইভাবে সমর্থন করে না, ওইভাবে সম্মান করে না। কাজে উনি দুনিয়ায় থাকা অবস্থায় খেলাফত ভঙ্গ করে, চুক্তি ভঙ্গ করে মুয়াবিয়া ইমাম হাসানের বিরুদ্ধে
বিরুদ্ধে, ইমাম হোসেনের বিরুদ্ধে তার ছেলে ইয়াজিদের খলিফার জন্য তিনি দরখাস্ত করলেন, মানুষের কাছে বায়াত করাইলেন। অর্থাৎ মুয়াবিয়া কথা দিয়ে কথা রাখলেন না। এইভাবে তিনি ইন্তেকাল করলেন। ইমাম হাসানকে বিষ খাওয়ানো হলো। ইমাম হোসেনকে মানুষ যখন খলিফা হিসেবে মানা শুরু করলো, তখন ইয়াজিদ তার বিরুদ্ধে ষড়যন্ত্রের তিনি সকল চেষ্টা করে গেলেন। এমনকি মদিনার গভর্নর ওয়ালিদকে বললেন, হোসেনকে বলো আমাকে রাষ্ট্রপ্রধান মানতে, আর যদি আমাকে রাষ্ট্রপ্রধান না মানে তাহলে তার শিরচ্ছেদ করে তার গলা কেটে আমার কাছে আনো। এই ঘোষণা দিয়ে দিলেন ইয়াজিদ। আপনারা জানেন কারবালার ময়দানে নিয়ে গেলেন। কারবালার ময়দানে নিয়ে ইমাম হোসেনকে তারা নির্মমভাবে শহীদ করলেন। কেন করলেন? টাকা পয়সার জন্য না, ধন সম্পদের জন্য না, একমাত্র রাষ্ট্রীয় ক্ষমতার জন্য। অর্থাৎ ইয়াজিদ থাকবে খলিফা, ইমাম হোসেন যেন ইয়াজিদকে মানে। অথচ আল হাসান ও হুসেন ও সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের সমস্ত যুবকদের সর্দার ইমাম হাসান ইমাম হোসেন। এই পবিত্র নেতা কখনো অপবিত্র দুশ্চরিত্র লম্পট ইয়াজিদকে নেতা মানতে পারে না। কথা বলেন ঠিক না? বা ঠিক। তখন ইয়াজিদ বাহিনী কারবালার ময়দানে ইমাম হোসেনকে শহীদ করলেন। আমার কথা নয়, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি ইমাম জালালউদ্দিন সুয়ুতী তারিখুল খুলাফা কিতাবে 206 নম্বর পৃষ্ঠায় হাসান বসরি থেকে কারবালার বর্ণনা দিতে গিয়ে বলেছেন যে ইমাম হোসেনকে শহীদ করার পরে ইয়াজিদ বাহিনী মদিনা আক্রমণ করলো। মদিনার হাজার হাজার সাহাবীদেরকে জবাই করে হত্যা করলো ইয়াজিদের লোকেরা। মদিনার হাজার হাজার সাহাবীর মেয়েদেরকে দর্শন করে যারা সন্তান জন্ম দিল এই ইয়াজিদের লোকেরা। আল্লাহর হাবিবের মসজিদে নববীতে 3 দিন পর্যন্ত নামাজ পড়তে দেয় নাই, গোড়া দিয়ে পায়খানা পেশাব করিয়েছে এই ইয়াজিদের লোকেরা। যখন দেখলো এই মদিনাতে মুহাম্মদের গুণগান আর কেউ গায় না, সবাই ইয়াজিদকে ভয় পায়, তখন এই ইয়াজিদ বাহিনী একটা জায়গা ফলো করলেন যে মক্কাতুল মুকাররমায় এখনো মুহাম্মদের গুণগান চলে, এখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা চলে, মক্কা আক্রমণ করো। তখন ইয়াজিদ বাহিনী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতৃভূমি মক্কাতুল মুকাররমা আক্রমণ করলেন। মক্কার কাবাঘরের গিলাফে আগুন লাগিয়ে দিলেন। কাবাঘরের ছাদের উপরে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জবাই করতে গিয়েছিলেন জিবরিল আমিন আল্লাহ তাআলার পক্ষ থেকে দুম্বা পাঠিয়ে দিয়েছিলেন, সেই দুম্বার শিংকে স্মৃতি হিসেবে কাবাঘরের ছাদে রেখে দেওয়া হয়েছিল। এই ইয়াজিদ বাহিনী সেই কাবাঘরের ছাদের উপরে শিংকে পর্যন্ত আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছেন এই ইয়াজিদের লোকেরা। সম্মানিত উপস্থিতি, গভীর মনোযোগ দিয়ে শুনেন। কাজেই বোঝা গেল মানুষ হত্যা করা ইয়াজিদি রাজনীতি, দর্শন করা ইয়াজিদি রাজনীতি, অগ্নিসংযোগ করা ইয়াজিদি রাজনীতি। ১৫০০ বছর আগে এই রাজনীতিতে এই কলঙ্ক লাগাইছে ইয়াজিদ। ১৫০০ বছর পরে বাংলাদেশ সহ তামাম পৃথিবীতে এই ইয়াজিদি রাজনীতি আছে না নাই? আছে। আমার পীর কেবলাদান হুজুর বিশ্ব আলী খাজা ফরিদপুরি জাকের পার্টি গঠন করেছেন 1989 সনে। এর আগে বিশ্ব জাকের মঞ্জিলে জাকের পার্টি ছিল না। বাংলাদেশের এমপি, মন্ত্রী, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিভিন্ন দলের নেতৃবৃন্দ তারা বিশ্ব জাকের মঞ্জিলে গিয়েছে, আমার কেবলাদান হুজুরের কাছে দোয়া নিয়েছে। কিন্তু হুজুর পাক দেখছে এরা আমার মুরিদ, কিন্তু তারা দল করে ইয়াজিদের আদর্শের দল, সেই মারামারির দল, সেই কাটাকাটির দল, সেই আগুন লাগানো দল। রসুলের আদর্শ যারা দল করে, রসুলের তরিকা যারা নিয়েছে, তারা তো ইয়াজিদের দলের অন্তর্ভুক্ত হইতে পারে না। তার কারণে আমার কেবলাদান হুজুর বলছেন, বাবা তোমরা তরিকা নিয়েছো রসুলুল্লাহর দল করবা, রসুলের আদর্শের দল। যেই দল রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে হিলফুল ফুজুল নামে মানবতার কল্যাণের জন্য দল করেছিলেন, আমার মুরিদ যারা হইবা, জাকের পার্টির প্রতিষ্ঠাতা বললেন জাকের পার্টির সদস্যরা ওই রসুলের আদলে জাকের পার্টির দল করতে হবে। কেন? জাকের পার্টি মারামারির দল নয়, জাকের পার্টি কারাগারির দল নয়, জাকের পার্টি টেন্ডারবাজির দল নয়। যেই দল করেছে ইয়াজিদ মানুষ হত্যা করেছে, যেই রাজনীতি করেছে ইয়াজিদের লোকেরা মসজিদে নববীর ভিতরে মারামারি করেছে, যেই রাজনীতি করেছে ইয়াজিদের লোকেরা তরুণ
তরুণীদেরকে জোর করে নিয়ে দর্শন করেছে। আজকে আমরা মনে করি রাজনীতি মানে মারামারি, রাজনীতি মানে কাটাকাটি, রাজনীতি মানে দর্শন, রাজনীতি মানে মানুষের হক নষ্ট করা। এই আদর্শে রসুলের দল হইতে পারে না। রসুলের দল হলো মানবতার কল্যাণের জন্য। রসুল্লাহ তো রাষ্ট্রপ্রধান ছিলেন, আল্লাহ হাবিব মদিনা মুনাওয়ারায় রাষ্ট্রপ্রধান হয়ে দেশ পরিচালনা করেছেন। মসজিদে নববী থেকে তরিকা দিয়েছেন, মসজিদে নববী থেকে রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছেন। আমার কিবলাদার হুজুর আমাদেরকে সেই আদরের তরিকা দিয়েছেন এবং জাকের পার্টি দিয়েছেন। হুজুর বলছেন, বাবা, জাকের পার্টির নীতিমালা যারা পালন করবে তাদের দিলে আল্লাহ রসুলের মহব্বতের স্রোত পয়দা হবে। বলবেন ভাই, তাহলে জাকের পার্টির নীতি কি? জাকের পার্টির নীতিমালা দেখেন, লেখা আছে ইসলাম, ঈমান, ইহসান। বলেন ইসলাম, ঈমান, ইহসান। ইসলাম মানে শান্তি। বলেন ইসলাম মানে কি? শান্তি। যেহেতু জাকের পার্টির নীতিমালাই ইসলাম প্রথম, তার মানে শান্তি। যার কারণে জাকের পার্টির লোকেরা অশান্তি, অরাজকতা, মানুষতা, দর্শন, ভুল এটার ভিতরে তারা নাই। তারা হলো আল্লাহ, আল্লাহ রসুলের প্রচার করার জন্য, ইসলামী বিধান অনুযায়ী রাষ্ট্র গঠন করার জন্য, দেশ পরিচালনার জন্য তারা রসুল্লাহর আদর্শ বুকে লালন করে। ঠিক কিনা ধরে বলেন? বাংলাদেশে শুধু একজন নেতা, জাকের পার্টির মহানগর চেয়ারম্যান মুস্তফা মির ফয়সাল মুজাদ্দিদি। আকাশের চন্দ্রের গায়ে কলঙ্কের কালি আছে, জাকের পার্টির চেয়ারম্যান মুস্তফা মির ফয়সালের চরিত্রে বিন্দু পরিমাণ কলঙ্ক নাই, কলঙ্ক নাই, কলঙ্ক নাই। কথা ঠিক না?